ফ্রেন্ডস, আপনার যদি নিজের ইউটিউব চ্যানেল থেকে থাকে এবং সেই চ্যানেলের ট্যাগ লিস্ট যদি আপনি ভালো করে সেট করতে চান, তাহলে কি করে আপনি ভালো ভালো ট্যাগস আপনার ইউটিউব ভিডিওসের জন্য সিলেক্ট করবেন বা খুঁজে বার করবেন, সেই পুরো প্রসেসটা আমি আজকে আপনাদের দেখাবো। এবং এটাকে দেখানোর জন্য আমি যে দুটো টুল ইউজ করব তার মধ্যে একটা হচ্ছে ভিডিকিউ এর নাম আপনারা অনেকেই শুনে থাকবেন। এছাড়া আরেকটা টুলসও আমি দেখাবো, কিওয়ার্ড রিসার্চের টুল। সেটা ফ্রেন্ডস, সবার ফার্স্টে আপনাদের অনেকগুলো কিওয়ার্ড সিলেক্ট করে নিতে হবে বা ট্যাগস যেটাই আপনারা বলুন সিলেক্ট করে নিতে হবে। তো ফার্স্ট অফ অল আমি ট্যাগ সিলেকশন করব এবং সেটার জন্য আমি যে টুলটা ইউজ করবো সেটা আপনাদের আমি দেখাচ্ছি। জাস্ট আপনারা ইউটিউবে সার্চ করবেন ফ্রি ইউটিউব ট্যাগ সার্চ ইঞ্জিন। এটা সার্চ গুগল দ্বারা সার্চ করলে ফার্স্টে যেটা আসবে সেটা হচ্ছে ইউটিউব ট্যাগ জেনারেটর কিওয়ার্ড টুল। এইটাকেই আপনারা ফার্স্টে ইউজ করুন। এটার মাধ্যমে আপনারা শুধু অনেকগুলো ট্যাগস পেয়ে যাবেন। তো সবার ফার্স্টে আমি ধরুন এখানে লিখছি হাউ টু মেক ইউটিউব ভিডিও অথবা ইউটিউব শর্ট ভিডিও। এবার এটাকে লিখে আমি এখানে সার্চ করব। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক কিওয়ার্ড গুলো সাপোর্ট করে না, তো এখানে একটু আমাকে মডিফাই করতে হবে। এখানে আমি ভিডিওটা ডিলিট করে দিয়ে শুধু ইউটিউব শর্টস লিখছি, এটাও নিচ্ছে না। দ্যাট মিনস আমি আর একটু মডিফাই করে দিচ্ছি শর্ট ভিডিও। আমি এখানে মেকের জায়গায় আপলোড করে দিই, কারণ ওই কিওয়ার্ডটা বেশি সার্চ হয়। আপলোড শর্ট ভিডিও। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সেন্টেন্সটাকে 3 বার মডিফাই করলাম। তো এরকম করে আপনাদের এখানে জাস্ট মডিফাই করে কিওয়ার্ড গুলো জাস্ট এখান থেকে নিতে হবে, কারণ এখানে কিওয়ার্ডের ভান্ডার রয়েছে। যত ইচ্ছা কিওয়ার্ড আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং এখান থেকে পুরো কিওয়ার্ড গুলো নেওয়ার পর তারপর সিলেক্ট করতে হবে যে এর মধ্যে কোন কোন কিওয়ার্ড গুলো ভালো এবং কোন কোন কিওয়ার্ড গুলোকে আপনারা ট্যাগ হিসেবে ইউজ করলে আপনার ভিডিওটা র্যাঙ্কে আসবে। তো এখান থেকে কপি করতে হলে আমি এটাকে সিলেক্ট করলাম আর এখানে কপি, ডান দিকে কপি অপশন রয়েছে, কপি টু ক্লিপবোর্ড আমি করে নিলাম। সুতরাং এখানে কিওয়ার্ড টুলের কাজ শেষ। এখানে আপনাকে আর কিছু করতে হবে না। আমি জাস্ট যে কিওয়ার্ড গুলো সিলেক্ট করলাম ওইগুলোকে আলাদা করে এক জায়গায় সেভ করে রাখি। তো এখানে যেমন আপনারা দেখলেন যে 120খানা মতো কিওয়ার্ড আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এবার এর মধ্যে কোন কোন কিওয়ার্ড গুলোকে আপনি ট্যাগ হিসেবে ইউজ করবেন সেটার প্রসেসও আমি দেখে দিচ্ছি। এবার আমাদের হেল্প নিতে হবে vidiq এর। এখানে আপনারা vidiq এক্সটেনশন করে নেবেন আপনার চ্যানেলে। যদি এক্সটেনশন না করতে পারেন কি করে করতে হয় আমাকে কমেন্ট করুন, আমি তার ভিডিও বানিয়ে দেবো। আপাতত আমি এটাই ভেবে নিচ্ছি যে আপনারা vidiq এর যে এক্সটেনশন রয়েছে সেটা আপনারা আপনার চ্যানেলে করতে পারেন, সেই হিসাবেই আমি ভিডিওটা এখানে দেখাচ্ছি। তো এক্সটেনশনের পরে আপনারা এখানে যখন আপনার চ্যানেলে লগ ইন করবেন, লগ ইন করার পর এখানটায় কিওয়ার্ড ইন্সপেক্টর বলে একটা পার্ট আপনারা দেখতে পাবেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কিওয়ার্ড সার্চের জায়গা আসছে। এবং বন্ধুরা একটা জিনিস আমি বলে দিতে চাই, এটা কিন্তু পেইড প্ল্যান আমি ইউজ করছি না, যে কারণের জন্য উপরে লেখা রয়েছে আপগ্রেড টু গেট দেম নাও। তার মানে এখানে আপনাকে আপগ্রেড করার অপশন রয়েছে। আপনারা যদি চান পয়সা দিয়ে আপগ্রেড করে আরো বেশি ফিচার পাবেন এবং তাতে খাটনিটা অনেক কমে যায়। তো আমি ফ্রি প্ল্যানটাকেই আপনাদের আগে দেখাচ্ছি। যদি আপনারা পেইড প্ল্যানের ডিটেলস জানতে চান আমাকে কমেন্ট করুন, আমি তার ভিডিও করে দেবো। আমরা আমাদের কিওয়ার্ড গুলোকে সেভ করেছিলাম সেই জায়গাটায় গিয়ে 1 by 1, যেমন ধরুন হাউ টু আপলোড শর্ট ভিডিও অন ইউটিউব, এটাকে আমি কপি করলাম, এটাকে আমি এখানটায় পেস্ট করে সার্চ করব। ওকে, এই যে কিওয়ার্ডটা আমি লিখলাম এই কিওয়ার্ডটার কিরকম সার্চ ভলিউম আছে যেটা এখানে দেখিয়ে দিচ্ছে। 2,25,683 সার্চ ভলিউম আছে। কম্পিটিশন লো আছে এই কিওয়ার্ডটার এবং ওভারঅল স্কোর 65। ট্যাগ লিস্টে সিলেক্ট করার সময় আপনি সবসময় মাথায় রাখবেন এই যে কম্পিটিশন আছে, কম্পিটিশনটা হয় আপনি লো যেটা পাবেন সেটাই সিলেক্ট করুন অথবা মিডিয়াম, কিন্তু হাই কম্পিটিশনের যে ট্যাগস গুলো মানে কিওয়ার্ড গুলো যেগুলো আপনি এখানে পাবেন সেগুলোকে একদম অ্যাভয়েড করবেন, কারণ হাই কম্পিটিশনের কিওয়ার্ড বা ট্যাগ যাই বলুন সেটাকে আপনি যদি ইউজ করেন আপনার ভিডিওতে তাহলে র্যাঙ্ক করার চান্স খুব কমে যায়, কারণ ওখানে কম্পিটিশন অনেক বেশি। দ্যাট মিনস ওই ট্যাগটা বা কিওয়ার্ডটাকে ইউজ করে প্রচুর ভিডিও ইউটিউবে রয়েছে, যে কারণের জন্য কম্পিটিশন প্রচুর হবে। তাই জন্য সবসময় চেষ্টা করবেন কম্পিটিশনের জায়গায় যেন লো লেখা থাকে অথবা মিডিয়াম লেখা থাকে। লো ইজ বেস্ট।
তাতে আপনার র্যাঙ্ক করার কন্ডিশনটা বেড়ে যাবে। কিন্তু এইদিকে সার্চ ভলিউমটাও আপনাকে মাথায় রাখতে হবে, কারণ আপনি যে কিওয়ার্ডটা ইউজ করছেন সেটা যদি কেউ সার্চই না করে তাহলে আপনার ভিডিওটা সার্চ লিস্টে আসবেই বা কি করে, বা আপনার ভিডিওটা কেউ দেখবে কেন? আপনি যে ট্যাগটা ইউজ করছেন হাউ টু আপলোড শর্ট ভিডিও অন ইউটিউব, এই ট্যাগটা এতগুলো সার্চ আসছে ওভারঅল ওয়ার্ল্ড থেকে, ঠিক আছে? দ্যাট মিনস আপনি এই ট্যাগটা যদি ইউজ করেন আপনার ট্যাগ লিস্টে, তাহলে এই ট্যাগটায় যতজন লোক সার্চ করবে সেই লিস্টে আপনার এই ভিডিওটা চলে আসবে। অথবা সোজাভাবে যদি বলি, এই কিওয়ার্ডটা লিখে যতজন ইউটিউবে সার্চ করবে তখন পরপর যতগুলো ভিডিও আসবে সেই ভিডিওর মধ্যে আপনার ভিডিওটাও থাকবে। এই সব মিলিয়ে এখানে ওভারঅল স্কোর 65 দেওয়া রয়েছে। সবসময় আপনি চেষ্টা করবেন যে ট্যাগগুলো আপনি ইউজ করছেন সেগুলোর স্কোর মিনিমাম 50-র ওপরে যেন থাকে, এবং আরো ওপরে যদি হয় ভেরি গুড, 70, 80 এগুলো খুব ভালো স্কোরের ট্যাগ। এগুলো পাওয়া একটু চাপের হয়, টপিকের উপরও খানিকটা ডিপেন্ড করে। সো দ্যাট মিনস এই ট্যাগটা ভালো, আমি এই ট্যাগটা সিলেক্ট করছি। এছাড়া যেহেতু এটা ফ্রি ভার্সন তাই জন্য এখানে রিলেটেড কিওয়ার্ডসও আরো 2-3টে এখানে দেখিয়ে দিয়েছে, যেমন ইউটিউব শর্টস অনলি। যেমন এখানে আপনারা দেখতে পাবেন যেটা আমি একটু আগে বলছিলাম, এর কম্পিটিশন দেখুন ভেরি হাই, সুতরাং আপনি এটা খবরদার ইউজ করবেন না। ভেরি হাই বা হাই যেখানে লেখা থাকবে একদম ইউজ করবেন না, যে কারণের জন্য ওভারঅল স্কোর এখানে 44 দেওয়া রয়েছে। কিন্তু এর সার্চ ভলিউমও খুব বেশি, আর খুব বেশি বলেই এটার উপর প্রচুর পরিমাণে ভিডিও রয়েছে, আর সেই জন্যই কম্পিটিশনটা এত বেশি। এবার এখানে দেখুন যে কিওয়ার্ডটা আমরা অনেক আগে কিওয়ার্ড টুলসে সার্চ করলাম, হাউ টু মেক ইউটিউব শর্টস, এখানে অলরেডি সাজেশনে দিয়ে দিয়েছে যে হাউ টু মেক ইউটিউব শর্টস। এটা সার্চ ভলিউম যদি আমরা 1,57,000 সামথিং রয়েছে, এটার কম্পিটিশন মিডিয়াম আছে এবং এটার ওভারঅল স্কোর 61, সুতরাং এটা সিলেক্ট করা যেতে পারে। ওভারঅল স্কোর থার্ডে যেটা দিয়েছে 32, ওটা তো সিলেক্ট করা একদমই যাবে না, কারণ কম্পিটিশন ভেরি হাই। ওভারঅল স্কোর 32 রয়েছে, এটা তো বুঝতেই পারছেন, এবং আবার এখানে সার্চ ভলিউমও খুব কম, সুতরাং এই কিওয়ার্ডটা বেশি কেউ সার্চ করে না। তার মধ্যে যে কটা ভিডিও আছে তার মধ্যে কম্পিটিশন আবার খুব বেশি, যার কারণে এখানে কম্পিটিশনে ভেরি হাই দেওয়া রয়েছে। সুতরাং এই দুটো কিওয়ার্ড আমরা সিলেক্ট করে নিলাম, এটাকে কপি টু ক্লিপবোর্ড করলাম, এবং এখান থেকে আমরা এই যে দুটো সিলেক্ট করে নিলাম, দ্যাট মিনস আলাদা একটা নোটপ্যাডে আমরা এখানে অ্যাড করে রেখে দিই, কারণ এইগুলো আমরা ট্যাগ লিস্টে ইউজ করবো। ওকে, ফর এক্সাম্পল এরকম করে আপনাকে এই পুরো, যেমন ধরুন আপনি যদি বাংলায় ভিডিও বানান তাহলে এখানে এই যে তামিল লেখা রয়েছে এখানটা, এই কিওয়ার্ডটা হবে। সো হাউ টু আপলোড শর্ট ভিডিও অন ইউটিউব ইন তামিল। আপনি যদি বাংলায় করেন এখানে বাংলা করে দেবেন, অথবা আপনি যদি চান এই কিওয়ার্ডটাকে পুরো অ্যাভয়েড করতে তো অ্যাভয়েড করতে পারেন। ঠিক এরকম ভাবেই আপনাদেরকে যতগুলো এখানে কিওয়ার্ড রয়েছে সেগুলোকে আপনাদের ঠিক এইভাবে ফ্রি টুলস এর মাধ্যমে ইউজ করে আপনাদের দেখে নিতে হবে কোনটার কি কম্পিটিশন রয়েছে, সার্চ ভলিউম কিরকম কি আছে, এগুলো সিলেক্ট করে নিতে হবে এবং সেগুলোকে সেভ করে নিন। আমার এক্সপিরিয়েন্সে আমি দেখেছি 60খানা বা 40-50টা কিওয়ার্ড আপনি যদি সিলেক্ট করে নেন ভালো ভালো দেখে, তারপরে আপনারা দরকার পড়বে না। সেরকম ভাবে আপনি এখান থেকে সার্চ করুন। ফর এক্সাম্পল যেমন এখানে অনেক কিওয়ার্ড বাদ যাবে, আমি একটু আগে দেখলাম এখানে BGMI এর একটা কিওয়ার্ড ছিল, তো এখানে BGMI এর তো কোনো দরকার নেই, সো ওই কিওয়ার্ড গুলো আপনারা বাদ দিয়ে দেবেন। যেমন এখানে একটা রয়েছে দেখুন, হাউ টু আপলোড শর্ট ভিডিও অন ইউটিউব ইন স্যামসাং গ্যালাক্সি ট্যাব A, এটা তো আই ডোন্ট থিঙ্ক আপনার এটা সিলেক্ট করার কোনো দরকার আছে বলে, স্পেসিফিক একটা ডিভাইস নিয়ে এখানে বলেছে। সো এই ধরনের কিওয়ার্ড গুলো আপনি বাদ দিয়ে দেবেন। এবার এই ট্যাগ গুলোকে আপনি কিভাবে ইউজ করবেন, কিভাবে অর্গানাইজ করবেন সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন এই যে ভিডিওটা রয়েছে এটাই আমি ওই ট্যাগ গুলোকে ইউজ করছি, এটা যদিও অন্য টপিক নিয়ে। তো ফ্রি ভার্সন আপনারা যখন ইউজ করবেন, যেমন এখানে ট্যাগ গুলো সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনারা এখানে ট্যাগ গুলোকে কপি পেস্ট করে দেবেন। ফর এক্সাম্পল আমি 3টে ট্যাগ জাস্ট সিলেক্ট করা রয়েছে, এই 3টেকে আমি এখানে কপি পেস্ট করব। এটা অন্য টপিকের ভিডিও, কিন্তু জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি এই ভিডিওর মধ্যেই এই ট্যাগটা ইউজ করছি। তো এখানে ট্যাগগুলোকে আমি কপি পেস্ট করে দিলাম, এখানে 3টে ট্যাগ অলরেডি সিলেক্ট হয়ে গিয়েছে। এবার এখানে নিচের দিকে আর কোনো ট্যাগ সাজেস্ট করে কিনা, যেহেতু এটা ফ্রি ভার্সন তাই জন্য এখানে 3টে করে ট্যাগ সাজেস্ট করছে। আপনারা যদি আপগ্রেড করেন এখানে তাহলে আরো 276টা ট্যাগ আপনাকে এখানে দেখিয়ে দিতে হবে। আপনাকে এরকম করে সিঙ্গেল ট্যাগ নিয়ে এই কিওয়ার্ড ইন্সপেক্টরের মাধ্যমে দেখতে হবে না, এখানে আপনাকে প্রায় 300খানা মতো ট্যাগ সাজেস্ট করে দেবে, তার র্যাঙ্কিং কি আছে, ওভারঅল স্কোর কি আছে। এখানে এরকম কার্সারটা নিয়ে গেলেই আপনারা দেখতে পেয়ে যাবেন যে কিওয়ার্ড ভলিউম কি আছে, দ্যাট মিনস কিওয়ার্ড সার্চ রেজাল্ট আছে। এটা কম্পিটিশন স্কোর 7.7
ইউর ওয়েটেড ক্লাস রেট দেওয়া রয়েছে। তো এখানে আপনারা তো এই ফিচারটা আপনি আপগ্রেড করার পরই পাবেন, পেইড প্ল্যানের মধ্যে পাবেন। আর ফ্রি প্ল্যানে আপনাকে এখানে 3টে ট্যাগ যেমন শো করছে সেটা আপনাকে দেখাবে। তো আমি রিফ্রেশ করার পর এখানে যেমন দেখাচ্ছে এইটা অলরেডি রাইট সিম্বল দেওয়া রয়েছে, দ্যাট মিনস এটা এখানে আমি সিলেক্ট করে নিয়েছি। এছাড়া হাউ টু ইউজ ইউটিউব শর্টস, এটার ওভারঅল স্কোর 31 রয়েছে, এটার সার্চ ভলিউম 49 সামথিং এরকম কিছু আছে। দ্যাট মিনস এটা খুব একটা ভালো ট্যাগ নয়, এটা ঢোকা বা দেখার কোনো দরকারই নেই, 31 ওভারঅল স্কোর আছে যখন। আর ইউটিউব শর্টস এটা 43, এটারও দেখা দরকার। ফ্রি ভার্সন নিলে বন্ধুরা এখানে বেশি সাজেশন আপনাকে দেবে না, আপনাকে ওই কিওয়ার্ড ইন্সপেক্টরের মাধ্যমেই সিঙ্গেল ট্যাগ এখানে পেস্ট করে সার্চ করে ডিটেলসটা দেখতে হবে। তো পুরো ট্যাগ লিস্ট যখন সিলেক্ট হয়ে যাবে, যেমন দেখুন 3টে ট্যাগ আমি ইউজ করার ফলে 500টার মধ্যে 116 ভলিউম কমপ্লিট হয়ে গেছে। আই থিঙ্ক আর 5-6টা ট্যাগ দিয়ে দিলে বা 10-12টা ম্যাক্সিমাম ছোট ট্যাগ যদি ইউজ করেন, ম্যাক্সিমাম 10-12টা ট্যাগ দিলে ভর্তি হয়ে যাবে। খুব খাটনির ব্যাপার নেই, বাট একেবারে কম খাটনির ব্যাপারও নয়। অর্গানাইজেশন টুলের মাধ্যমে আপনি এই ট্যাগগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুছতে পারবেন। দ্যাট মিনস এই ট্যাগগুলোর মধ্যে যে ট্যাগগুলো ভালো স্কোর আছে, দ্যাট মিনস ধরুন ফার্স্টের ট্যাগটার স্কোর আছে 65, সেকেন্ড যে ট্যাগটা এটার স্কোর আছে 61, থার্ড যে ট্যাগটা এটার স্কোর আছে 60, 65, 61 আর এটা 60। আর এইগুলো আমি দেখলাম এখানে যে vidiq এর ছোট্ট একটা সার্কেল মতো দেওয়া রয়েছে, এটা ক্লিক করলেই এখানে আপনাকে কিওয়ার্ড ইন্সপেক্টরের মাধ্যমে এর যে স্কোরটা আছে সেটা এখানে দেখিয়ে দেবে। ওকে, তো ধরুন এই ট্যাগটা যখন আমরা সিলেক্ট করেছিলাম তখন এর অর্গানাইজেশনের এইটা যদি এখানে নিচে থাকতো, দ্যাট মিনস এটা 65, সরি এটা 61 আছে, এটা 60 আছে আর এটা 65 আছে। সবসময় চেষ্টা করবেন হাই ভলিউমের ট্যাগগুলোকে উপরে রাখতে, তাহলে ইউটিউব ওই ট্যাগগুলোকে সবার ফার্স্টে জাজ করে এবং সবার ফার্স্টে ওই ট্যাগের মাধ্যমে আপনার ভিডিওটাকে উপরের দিকে ওঠানোর চেষ্টা করে। তো 65 যেটা আছে আমি উপরের দিকে রেখে দিলাম। ওকে, সো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদের এটাই দেখালাম যে আপনি কিওয়ার্ড গুলো কোথা থেকে পাবেন এবং সেই কিওয়ার্ড গুলোর মধ্যে থেকে কোনটা ভালো কিওয়ার্ড সেটাকে সিলেক্ট করবেন কিভাবে এবং সেগুলোকে ট্যাগ লিস্টে কিভাবে অ্যাড করবেন এবং অর্গানাইজ কিভাবে কি করবেন। তো এই পুরো ব্যাপারটা এবং vidiq এর কিছু ফিচার্স আমি আজকে আপনাদের বলে দিলাম। এরপরে আমি ট্যাগ লিস্টটি আপনি ফোনের মাধ্যমে কি করবেন, কি করে কিওয়ার্ড মিনস আমি এটার কথা বলছি, এই টাইটেলটা যেটা কিওয়ার্ডের মাধ্যমে আপনি বেস্ট টাইটেল কি করে পাবেন এবং ডেসক্রিপশন কি করে লিখতে হয়, এভরিথিং ভিডিও আমি পরপর আনবো। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, আপনার যদি একটু হেল্প হয়ে থাকে, তাহলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।